শাহজাহানকে ফলতায় নিয়ে যাওয়া হয়েছে। এখন সিদ্ধান্ত হচ্ছে কখন এই খবর প্রকাশ্যে আনা হবে। শাহজাহানের গ্রেফতারি প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারীর। আপনি দেখেছেন, আমি যেদিন গেছিলাম সেদিন মানুষের স্বতঃস্ফূর্ততা, শঙ্করধ্বনি, পুষ্পবৃষ্টি, সেটাকে কাউন্টার করার জন্য আমরা হাড়োয়া, মিনাখা, বসিরহাট, বারাসাত, অন্যান্য জায়গা থেকে সুন্দর করে দামি সমস্ত জামা কাপড় পরিয়ে কিভাবে আর্টিফিশিয়ালি সুজিত বসু আর পার্থ মৌমিক দুই কর্মচারী যেদিন গেছিলেন করানোর চেষ্টা হয়েছে। যদি শুভেন্দু অধিকারী জেনে থাকেন শাহজাহান কোথায় আছে, তাহলে ইডি সিবিআই কে তথ্য দিক, তাহলেই হয়ে যায়। শাহজাহান গ্রেফতারি ইস্যুতে শুভেন্দু অধিকারীকে তোপ তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। এটা তো আমরা বারবার বলছি যে শাহজাহান, এই যে শুভেন্দু বলছে শাহজাহান কোথায়, শুভেন্দু নাকি জানে, তো ইডি আর সিবিআই কে ঠিকানাটা দিয়ে দিক, তারা গিয়ে ধরে আনুক, মিটে গেল। তার জন্য এত নাটক করা কি দরকার? যদি শুভেন্দুরা জেনে থাকে, বিজেপি জেনে থাকে কোন জায়গায় লুকিয়ে আছে, কোন 5 স্টারে আছে, তো ইডি আর সিবিআই তো তাদের এজেন্সি, তারা পাঠিয়ে দিক, ব্যাপার মিটে যায়। তো আমরা তো প্রথম থেকে বলছি এর মধ্যে লুকোছাপার কিছু নেই। ইডি সিবিআই চাইলে ধরতে পারতো, ধরেনি কেন? রাজ্য পুলিশের ক্ষেত্রে কোর্টের একটা রায়, আমরা রায়ের কপি দেখিয়ে দিয়েছি, লাইন টু লাইন পড়ে দিয়েছি। পুলিশকে বলা হয়েছিল এ ব্যাপারে পদক্ষেপ না করতে, পুলিশ সেটা মেনেছে। এবার যখন বলা হয়েছে করতে, আপনারা দেখুন কয়েকদিন পুলিশ অ্যাকশন নেবে। দীর্ঘদিন তিনি সিপিএম করেছেন, শাহজাহান দীর্ঘদিন সিপিএম করেছেন। পরবর্তীকালে তিনি যখন তৃণমূল কংগ্রেসে আসেন তখন তিনি শুভেন্দুরই ঘনিষ্ঠ ছিলেন, শুভেন্দুর সঙ্গে ছবিও পাবেন। ফলে শাহজাহান কি করে, কেন করে, কোথায় থাকে, এটা শুভেন্দু অধিকারী সবচেয়ে বেশি বলতে পারবে, সেগুলোই ওর মুখ থেকে বেরিয়ে যাচ্ছে। আমি শুধু বলবো যে এত টুইট, স্টেটমেন্ট, প্রেস কনফারেন্স না করে শুভেন্দু যদি শাহজাহান কোথায় আছে জেনে থাকে, সেটা সিবিআই আর ইডি কে বলে দিক, আর সিবিআই ইডি তাকে ধরে আনুক, ব্যাপারটা মিটে।